মায়ের মুখ প্রথমবার দেখার যে আনন্দটা সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর মুহূর্ত। তাহলে ব্লগটা এখান থেকে তাহলে শুরু করা যায়। এখানে রেডি হয়ে গেছি, তোমরা তো জানোই আমাদের বাড়ির পুজো, আর এখানে সবকিছু বাজার করাও কমপ্লিট আজকেই। আর এ দেখো কত সুন্দর কিউট করে সেজেছে। আর এটা হচ্ছে আমাদের পুজোর পুরো প্যান্ডেল, যেটা পুরোটাই মোটামুটি কমপ্লিট। এটা হলো আমাদের স্টেজ, যেখানে প্রোগ্রাম হবে আরো অনেক কিছু। আর এখানে হচ্ছে যেখানে ঠাকুরটা বসানো হবে সেই জায়গাটা, এই যে এখানে ঠাকুরের পুজো করা হবে। আর এটা হচ্ছে গোটা প্যান্ডেল। আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা এখনো টুইলাইট দিয়ে সাজানো কমপ্লিট হয়নি, ওটা আজকেই করা হবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি ঠাকুর আনতে যাওয়ার জন্য আজকে বিকেলে। তো তোমরা জানোই আমাদের বাড়িতে পুজো, আর কার পুজো কোন মায়ের সেটাও তোমাদেরকে বলছি। বাঙালির টাইম মানে তো জানোই, আমাদের টাইম ছিল 4টের সময়, তবে সেটা 4টে থেকে হয়ে গেছে 6টা। তবে আজকে বিকেলের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। এবার পাল্লা জোকার দিয়ে মাকে আনতে যাওয়ার। ঢাকে যখন কাটি বাড়ি তখনই অনুভব হয় যে মাকে কখন দেখবো আর মা কখন আসবে। এখানে কিন্তু আমরা সবাই সুন্দর করে সাজুগুজু করে সবাই বেরিয়ে পড়েছি। আগের দিন ভীষণ বৃষ্টি হয়েছিল, তাই আজকে প্রায় সবাই ভয়েই ছিলাম, যেহেতু মেঘলা ওয়েদার, যদি আজকেও বৃষ্টি হয় তাহলে কি হবে। আমাদের কিন্তু হেঁটে হেঁটেই ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল, তবে বাচ্চাগুলো সব ওই ভ্যানটায় বসে পড়েছে, তাই আমরা টোটোতে বসে সবাই মিলে টোটোতে করে যাবো ডিসাইড করলাম। এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের মাকে নিতে। তবে মায়ের দুপাশে যারা থাকে তারা এখনো সুন্দর করে সাজুগুজু করে উঠতে পারেনি, তাই তাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার পালা আমাদের মায়ের মুখ দেখার। এই দেখো আমাদের মা কিন্তু চলে এসেছে আমাদের কাছে। সবাই কিন্তু ভীষণ খুশি, প্রচন্ড আগ্রহ হয়েছিলাম যে কখন মাকে দেখবো। এই দিনটার জন্য অনেক দিন ধরে সবাই দিন গুনছিলাম। এইবার ঢাক বাজিয়ে মাকে সুন্দর করে নিয়ে যাওয়া হবে আমাদের সাথে। এখান থেকে কিন্তু আমাদের বাড়ি অনেকটাই দূর, তবে সবার মনে এতটাই আনন্দ ছিল আমরা কিন্তু সবাই হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। ঢাকের তালের সাথে মায়ের মুখটা দেখতে দেখতে কখন যে কতটা হেঁটে ফেলেছি কেউই বুঝতে পারেনি। জানো তো মায়ের মুখখানা কিন্তু বেশ সুন্দর হয়েছে, সেটা তোমাদেরকে পরে ভালো করে দেখাচ্ছি। আচ্ছা, মাকে নিয়ে যাচ্ছে আমাদের সাথে, আনন্দ কি কম করা যাবে বলো? এখানে কিন্তু সবাই সবার মতো ভীষণ আনন্দ করছিল। এই যে দেখছো এই ঠাম্মিটা, এই ঠাম্মির মনে যেন আলাদাই এক আনন্দ কাজ করছিল। দেখো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলেই এসেছি আমাদের বাড়ির। এই নাও, এই ঠাম্মির নাচটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠাম্মি কতটা আনন্দে আছে। নাচানাচি করতে করতে সবাই আনন্দ করতে করতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের পুজোর মণ্ডপে বাড়ির সামনে। এবার ডালা সাজানো হচ্ছিল, কারণ মাকে তো বরণ করে তুলতে। আবার মায়ের মুখখানা কতটা মিষ্টি হয়েছে তোমরা সেটা বলো। তোমাদেরকে তো বলেছি এটা হচ্ছে আমাদের এখানে ৩য়তম পুজো মায়ের। তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো আর অনেকে বুঝতে পারোনি এটা কোন মা। এটা হচ্ছে গঙ্গা মা। এবার এই ঠাম্মিটাই গঙ্গা মাকে কত সুন্দর করে বরণ করছে সেটা তোমরা একবার দেখো। এই জিনিসগুলো হয়তো আমাদের জেনারেশনের কেউ পারবে না, তবে এইগুলো কিন্তু এই ঠাম্মির দ্বারাই সম্ভব। খুব সুন্দর করে বরণ করে নিয়েছে, আর আমাদের মা তো ভীষণই খুশি হয়েছে এত সুন্দর বরণ দেখে। তোমরা হয়তো মা গঙ্গার পাশে কি আছে সেটা দেখে তোমরা বুঝতে পারছো না। মা গঙ্গার সাথে যেটা আছে সেটা হচ্ছে মৎস্য। এই মৎস্য হলো মা গঙ্গার বাহন। এবার মাকে সুন্দর করে মায়ের জায়গায় স্থাপন করা হয়েছে। এদিকে বাড়িতে এসে দেখি কালকের পুজো সবকিছু মা কিন্তু জোগাড় করতে শুরু করে দিয়েছে।